সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর খাত এগিয়ে নিতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। উদ্ভাবনী নানা উদ্যোগে প্রণোদনা দেবে সরকার। সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণাসহ নানা দিক সামনে রেখে ঢাকায় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট 2026-এর আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ কয়েকটি সংগঠন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী জানান, 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ সেটি পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সরকার প্রধান জানান, আমাদের মেধাবী তারুণ্য, দক্ষ ও উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপর ভর করে পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। পরে বিভিন্ন নতুন উদ্ভাবনী নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।